আজকে আমি আলোচনা করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 1 লেসন 1। টাইটেল হলো বঙ্গবন্ধু ফ্যামিলি ইন 1971। আমরা চলে যাচ্ছি পেসেজে লেখা আছে যা আমরা পড়তে শুরু করি। এখানে লেখা আছে ইট ওয়াজ দ্য নাইট অফ 25th March 1971। এটা হলো 1971 25শে মার্চ রাত। There was a full of quietness at Bangabandhu's home at Dhanmondi Road No. 32 throughout the day. সারাটা দিন ছিল বঙ্গবন্ধু ধানমন্ডির প্রতিষ্ঠান বাড়িতে ছিল একদম নিস্তব্ধ নীরবতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান and his family members could apprehend that something tragic was going to happen. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের লোকজন পরিবারের সদস্যরা অনুধাবন করতে পারলো বা শঙ্কা করলো যে কিছু একটা মর্মান্তিক কোনো একটা কিছু ঘটতে যাচ্ছে। The gunshots were heard around the city. The gunshots were heard around the city. যে গোলাবারুদের শব্দ শহরের চারদিকে গোলাবারুদের শব্দ শোনা যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ Kamal was out of home for forming barricades against Pakistan Army. বঙ্গবন্ধু বড় ছেলে শেখ কামাল পাকিস্তান আর্মিদের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে ঘরের বাইরে ছিল, যেই পাকিস্তান আর্মিরা বাঙালি নিরস্ত্র জনগণকে হু হ্যাড বিন কিলিং পিপল ইনডিসক্রিমিনেটলি দ্যাট নাইট, ওই রাতে নির্মমভাবে নির্বিচারে হত্যা করেছে। বঙ্গবন্ধু ডিসাইডেড টু সেন্ড দ্য গার্লস অফ দ্য ফ্যামিলি টু এ সেফার প্লেস ফর দ্য নাইট অ্যান্ড হি গেভ দেয়ার রেসপন্সিবিলিটি টু হিজ সন-ইন-ল মিস্টার ওয়াজিদ মিয়া। এবং বঙ্গবন্ধু সিদ্ধান্ত নিয়েছে তার পরিবারের মেয়েদেরকে নিরাপদ জায়গায় পাঠানোর জন্য ওই রাতে, এবং সেই দায়িত্বটা তার মেয়ের জামাই ওয়াজিদ মিয়ার উপর দিয়েছিলেন। বঙ্গবন্ধু's daughter Sheikh Hasina, who was expecting a baby soon, along with her sister Sheikh Rehana and her cousin Farida, were sent to a house at Road No. 15, Dhanmondi for that night. বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে একজন আসন্ন সন্তান সম্ভাবনা ছিল, তার সাথে তার বোন শেখ রেহানা এবং তার কাজিন চাচাতো বোন ফরিদা তাকে পাঠানো হয়েছিল ধানমন্ডির 15 নম্বর বাসায়। ওই রাতে তাকে 15 নম্বর বাসায় পাঠানো হয়েছিল। শেখ হাসিনার সাথে তার বোন শেখ রেহানা, কাজিন চাচাতো বোন ফরিদাকে ধানমন্ডির 15 নম্বর বাসায় ওই রাতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধু's ওয়াইফ বেগম ফজিলাতুন্নেসা মুজিব স্টেড উইথ হিম, তার ওয়াইফ ফজিলাতুন্নেসা মুজিব তার সাথে ছিল। জাস্ট বিফোর মিডনাইট বঙ্গবন্ধু সেন্ট দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স টু মিস্টার জোহর আহমেদ চৌধুরী অ্যাট চিটাগং ভায়া ওয়ারলেস। মধ্যরাতের কিছু আগে বঙ্গবন্ধু স্বাধীনতার এই ঘোষণা মিস্টার জনাব জোহর আহমেদ চৌধুরীর কাছে পাঠিয়েছিলেন চিটাগংয়ে ওয়্যারলেসে, বেতার যে যন্ত্র ওয়্যারলেস সেটার মাধ্যমে পাঠিয়েছিলেন। অ্যাট দ্য ডার্কেস্ট পার্ট অফ দ্যাট নাইট পাকিস্তান আর্মি সারাউন্ডেড হিজ হোম অ্যান্ড স্টার্টেড ফায়ারিং এট র্যান্ডম। যে সবচেয়ে অন্ধকারতম ওই রাতের সবচেয়ে ডার্কেস্ট কালোময় অংশ বা অধ্যায় হলো কণ্ঠচিত্র হলো যে পাকিস্তান তার পরিবারকে আটক করে ফেলে, একদম ঘেরাও করে ফেলে এবং নির্বিচারে গুলি করতে শুরু করে। দ্য সিচুয়েশন এজিটেটেড
বঙ্গবন্ধু much and he asked them to stop. এই পরিস্থিতি বঙ্গবন্ধুকে খুব বেশি মাত্রায় উদ্বিগ্ন করে, উৎকণ্ঠ করে তোলে। এজিটেটেড, উৎকণ্ঠা বা উদ্বিগ্ন করা। অ্যান্ড হি আস্কড দেম, তাকে এই গোলাবারুদ বা গোলাগুলি বর্ষণ করা থেকে থামতে বলে। বাট সুন হি ওয়াজ ইনস্ট্রাক্টেড টু গেট রেডি টু গো উইথ দেম। খুব শীঘ্রই তারা তাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার কথা নির্দেশ করে। বেগম মুজিব প্যাকড হিজ নেসেসারি বিলঙ্গিংস মানে হচ্ছে জিনিসপত্র, নেসেসারি বিলঙ্গিংস প্রয়োজনীয় জিনিসপত্র, নেসেসারি বিলঙ্গিংস প্রয়োজনীয় জিনিসপত্র। বেগম মুজিব তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো প্যাক করে দেয়, ব্যাগে ভরে দেন। আফটার বঙ্গবন্ধু লেফট, বঙ্গবন্ধু চলে যাওয়ার পরে, হি ওয়াজ অ্যাট এ লস অন হোয়াট টু ডু অ্যান্ড হোয়ার টু গো উইথ হার চিলড্রেন। বঙ্গবন্ধু বলে যাওয়ার পরে তার ওয়াইফ একদম হতবুদ্ধ হয়েছিল কী করবে এবং কোথায় তার ছেলেমেয়েদেরকে নিয়ে যাবে। হাউএভার বিইং এ সাপোর্টিভ ওয়াইফ অফ দ্য গ্রেট লিডার, যাই হোক একজন বিরাট নেতার একজন সহযোদ্ধা ওয়াইফ হিসেবে বা সবসময় তাকে সমর্থন দিয়ে এসেছে, সেটা একজন ওয়াইফ হওয়া সত্ত্বেও হয়ে অল থ্রু হার লাইফ, তার সমস্ত জীবনে সাপোর্টিভ ওয়াইফ হিসেবে ছিলেন। She soon pulled her mental strength. তার যে মানসিক শক্তি জোর, সেটাকে তিনি সচল রাখেন, বা যাতে সেটা থেকে তিনি বিচলিত না হন, হতবুদ্ধি না হন, সেটাকে ধরে রাখেন। মেন্টাল স্ট্রেংথ, সেটাকে ধরে রাখেন। বাট হার অ্যাংজাইটি কন্টিনিউড টিল দ্য এন্ড অফ দ্য ওয়ার। যুদ্ধ শেষ না পর্যন্ত তার এই উৎকণ্ঠা সেটা চলমান ছিল। The next day, Begum Mujib had to leave house num 32 with her children and other members of her home. বাসার অন্যান্য পরদিন বেগম মুজিব 32 নম্বর বাড়ি ত্যাগ করেন তার ছেলে মেয়ে এবং পরিবার অন্যান্য সদস্যকে সাথে নিয়ে। During the next couple of months, পরবর্তী 2 মাস সময়ে they moved from one shelter to another in search of safer place. একটা নিরাপদ আশ্রয়ের জন্য এক জায়গা থেকে এক জায়গায় তারা ছুটতে থাকে। During their stay in those places, some people came forward to helping them, while some refused to give them shelter for fear of their own safety. ওই নিরাপদ স্থানে থাকার সময়, খোঁজার সন্ধানের সময় কিছু মানুষ তাদের সাহায্যে এগিয়ে আসতো, আর কিছু মানুষ নিজেদের জীবনের নিরাপত্তার ভয়ে তাদেরকে রিফিউজ করে দিত, না করে দিত, প্রত্যাখ্যান করতো, থাকতে দেওয়া যাবে না সেই বলে। When their provision ran short, যখন তাদের দৈনন্দিন যে প্রয়োজনীয় জিনিস সামগ্রীর সরবরাহ অভাব হতে থাকে, কমতে থাকে, the Sheikh Kamal, who had already joined the Liberation War, came to them in disguise, ছদ্মবেশ and deliver, প্রদান করত some money. যে শেখ কামাল যে ইতিমধ্যে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে, সে ছদ্মবেশে আসতো এবং কিছু টাকা পয়সা দিয়ে যেত। Some very close people also supported the family with money and foodstuff মানে কি, খাদ্য সামগ্রী। তাদের কিছু খুবই কাছের মানুষজন তাদেরকে সমর্থন জুগিয়েছে, সহযোগিতা করেছে অর্থ দিয়ে এবং খাদ্য সামগ্রী দিয়ে। আমরা এখন পরের প্যারাতে চলে যাচ্ছি। So far the family member were ignorant about বঙ্গবন্ধু's condition. তখনও পর্যন্ত তার পরিবারের লোকজন
তার সম্পর্কে অজ্ঞ ছিল বা অনবগত ছিল আর কি, যে তার অবস্থা কি, বঙ্গবন্ধু অবস্থা কোথায় কীভাবে আছে সে বিষয়ে অনবদ্য ছিল। সাডেনলি দে কেম টু নো হি ওয়াজ লাইভ অ্যান্ড হ্যাড বিন টেকেন টু পাকিস্তান। হঠাৎ তারা জানতে পারল যে তিনি বেঁচে আছেন এবং তাকে পাকিস্তানে নেওয়া হয়েছে। পাকিস্তানে নেওয়া হয়েছে। বেগম মুজিব স্টার্টেড টু কিপ কন্ট্যাক্ট উইথ আওয়ামী লীগ লিডার। বেগম মুজিব আওয়ামী লীগ নেতাদের সাথে তখন যোগাযোগ করতে শুরু করলো। But soon the family was taken to Dharmandi, Road No. 18 by the Pakistan Army and kept under house arrest. তখন খুব শীঘ্রই তাদেরকে কি ধানমন্ডি 18 নম্বর বাসায় নিয়ে যাওয়া হয় পাকিস্তান আর্মি কর্তৃক এবং তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়। However, people would come to their home with valuable information in disguise of vendor. যাই হোক, মানুষজন তাদের বাসায় গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসতো বিক্রেতা আগে। ডিসগাইজ তো ছদ্মবেশ, ভেন্ডর্স বিক্রেতা ছদ্মবেশে তথ্য নিয়ে আসতো, দিয়ে যেত। অলসো সাম উড থ্রো pieces of the waste paper with some important information written on them. এই যে পরিত্যক্ত কাগজের টুকরার উপর গুরুত্বপূর্ণ তথ্য লিখে এগুলা ছুঁড়ে ফেলে দিয়ে যেত তাদের বাসায়। ইন দ্য মান আচ্ছা, আমরা যতটুকু পড়েছি এটার উপর একটা আমি রিভিউ আলোচনা করি এ পর্যন্ত। সেটা হলো যে আমরা কোয়াইটনেস হচ্ছে নিস্তব্ধ নীরবতা, থ্রুআউট সম্পূর্ণ, সারা, পুরো দিনটাকে বোঝাতে এখানে। এপ্রিহেন্ড হলো শঙ্কা করা, আশঙ্কা করা, বুঝতে পারা। ট্রাজিক বেদনাদায়ক, দুঃখজনক, মর্মান্তিক। রেসপন্সিবিলিটি দায়িত্ব। ইনডিসক্রিমিনেটলি নির্বিচারে। তারপর আছে সান ইন ল, জামাই, মেয়ের জামাই এখানে বুঝেছে। তারপর এক্সপেক্টিং এ বেবি সুন, আসন্ন সন্তান সম্ভাবা। অ্যালং উইথ, সাথে বোঝায়, এন্ডের পরিবর্তে এটা বসে। তাহলে এক্সপেক্টিং বেবি সুন, সন্তান সম্ভাবা, সুন আসন্ন বা সামনে যে বিষয়টাকে বোঝায় আর কি। ডিক্লারেশন, ঘোষণা, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা। ডিক্লারেশন, ঘোষণা, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা। অ্যাট র্যান্ডম, নির্বিচারে, অবিরাম। এজিটেটেড, উদ্বিগ্ন হওয়া, উত্তেজিত হওয়া, উৎকণ্ঠা হওয়া। ইনস্ট্রাক্ট, নির্দেশ দেওয়া। নেসেসারি বিলঙ্গিংস, প্রয়োজনীয় জিনিস সামগ্রী বা জিনিসপত্র। অ্যাটালস, এটা একটা ফ্রেজ, সেটা অর্থ হলো হতবুদ্ধি বা হতবুদ্ধ হওয়া। হাওয়াভার, যাই হোক। অল থ্রু হার লাইফ, তার সারা জীবনে। অ্যাংজাইটি, উদ্বিগ্ন, উৎকণ্ঠা। কাপল অফ মান্থ, 2 মাস। প্রভিশন, দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সামগ্রীর যোগান অথবা অর্থনৈতিক যে অবস্থা সেটাকে বোঝায়। রান শর্ট, অভাব হওয়া, দুর্বল হওয়া। লিবারেশন, স্বাধীনতা। ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা। ডিসগাইজ, ছদ্মবেশ। ফুডস্টাফ, খাদ্য সামগ্রী। সোফার, এখানে সাধারণত সোফার বলা হয় যতদূর পর্যন্ত, এখানে বলা হচ্ছে তখন পর্যন্ত। ইগনোরেন্ট, অজ্ঞ বা না জানা, অনভিত থাকা। ভেন্ডর, বিক্রেতা। তাহলে ঠিক আছে, এই বিষয়গুলো ক্লিয়ার করলাম। ভেন্ডর, বিক্রেতা।